ভারতের সম্পর্ক কিন্তু এই সাবকন্টিনেন্টে সাউথ এশিয়াতে কোনো দেশের সাথে ভালো নেই, পাকিস্তানের সাথে ভালো নেই, মালদ্বীপের সাথে ভালো নেই, নেপালের সাথে ভালো নেই, ভুটানের সাথে ভালো নেই, এখন বাংলাদেশের সাথে ভালো নেই। সুতরাং ভারতের এই উগ্রবাদী যেই রাজনীতি, তারা হিন্দুবাদী যেই রাজনীতি তারা এস্টাবলিশ করছে, সেটি তাদের এই সবার কাছ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। এই জায়গায় বাংলাদেশ তার সম্পর্ক কোন রাষ্ট্রের সাথে কতটুকু করবে সেটি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের সরকার এবং জনগণ নির্ধারণ। अस्सलाम वालेकुम व्यूअर्स, मैं हूं एहसान खान और आप देख रहे हैं यूट्यूब चैनल एहसान रिएक्शन विद एहसान। आज हमारे साथ बांग्लादेश से मौजूद हैं सुहेल अहमद साहब, पॉलिटिकल एनालिस्ट हैं और बड़ी अच्छी तरह ये सियासत पर भी बात करते हैं। इनसे आज जानेंगे बांग्लादेश और भारत की जो टेंशन है इस वक्त, बहुत ही ज्यादा जो कॉन्फ्लिक्ट है वो बढ़ चुका है। बहुत शुक्रिया सुहेल अहमद, आपने एहसान रिएक्शन के लिए टाइम निकाला। आपका भी शुक्रिया। सुहेल भाई, बांग्लादेश के ऊपर भारत इल्जाम लगा रहा है, एलिगेशन लगा रहा है, आरोप लगा रहा है कि भाई यहाँ पर हिंदू प्रोटेक्ट नहीं है, मिनॉरिटीज को प्रोटेक्शन नहीं दी जा रही, हिंदू सेफ नहीं है और यहाँ पर जो कट्टरपंथी हैं, एक्सट्रीमिस्ट है, वो खतरनाक हद तक बढ़ चुकी है। और फिर जो बड़े बड़े नेता हैं बीजेपी के, इसी तरह कांग्रेस लीडर हैं, फिर वेस्ट बंगाल की जो ममता बनर्जी हैं सीएम है, वो भी कुछ बातें आ रही हैं मीडिया के जरिए बाहर निकल रही हैं कि बांग्लादेश पर भाई हमला कर दो, ये बाज आने वाला नहीं है क्योंकि वहां पर हिंदू सेफ नहीं है, एक हिंदू देश बना दो। क्या ये सब कुछ ठीक है जो भारत कह रहा है? না, বাংলাদেশের বিষয়টা হচ্ছে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। যেমন পাকিস্তানের রাজনীতি পাকিস্তানের জনগণ করবে, পাকিস্তানের মানুষ সেখানে সিদ্ধান্ত নিবে তার দেশের আভ্যন্তরীণ রাজনীতি কি ধরনের হবে, এবং বাংলাদেশের রাজনীতিও বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে এখানে ডানপন্থীরা করবে, বামপন্থীরা করবে, নাকি বাংলাদেশের উগ্রপন্থীরা করবে। এটি মূলত একটি রাষ্ট্রের ভেতরের মানুষেরই সিদ্ধান্ত। কিন্তু ভারত যেটি করতে চাচ্ছে বিগত সময় থেকে আমরা দেখছি, তারা গত 15 বছর বাংলাদেশে যেই সরকারটি ছিল আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনা সরকার, সেই সরকারটি তাদের অনুগত একটি সরকার ছিল এবং সেই সরকারটি তাদের অনুগত সরকার থাকার কারণে এখানে যেই সংকটটি সৃষ্টি হয়, গত 15 বছর ভারত মূলত শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার জন্য নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলেছে এবং তারা যথেষ্ট সহযোগিতা করেছে শেখ হাসিনাকে অনির্বাচিত ভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে দখল করে, কক্ষিগত করে এখানে লুটপাট এবং ভারতকে নানাভাবে তারা সহযোগিতা করছে। সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বিগত 15 বছর তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়েছে এবং সেই সংগ্রামের ধারাবাহিকতায় এবং ছাত্র জনতার একটি আন্দোলনের মাধ্যমে সেই সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের যেই সরকারটি গঠিত হয়েছে এটি হচ্ছে বাংলাদেশের জনগণের সরকার। বাংলাদেশের জনগণ এই মুহূর্তে তাদের যেই অন্তর্বর্তী সময় একটি পুনর্নির্বাচনের আগে যে সরকারটি তাদের হওয়া প্রয়োজন, সেই ধরনের একটি নির্বাচন বাংলাদেশের জনমানুষের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। সেটি তো ভারত কিংবা পাকিস্তান অথবা আফ্রিকা, আমেরিকা কোন দেশেরই এখানে হস্তক্ষেপ করা বা এটি নিয়ে ভাবা, কথা বলা কোনো অধিকার কারণে। আপনার দেশে কি রাজনীতি আপনি করবেন, আপনি কি ধরনের সরকার গঠন করবেন, সেটা সম্পূর্ণই আপনার দেশের নাগরিকের অধিকার। সেই জায়গাটি ভারত নানাভাবে এই জায়গাটি অতিক্রম করছে, যেটি অত্যন্ত অস্বাভাবিক এবং একটি দেশের সাথে আরেকটি দেশের যে সম্পর্ক হওয়া উচিত, জনগণের সাথে যে ধরনের সম্পর্ক হওয়া উচিত তার পরিপন্থী। देखें, पाकिस्तानी हैं जो, वो तो अपने बांग्लादेशी भाइयों के साथ इस वक्त खड़े हुए हैं, वो उनको अकेला नहीं छोड़ेंगे। पाकिस्तानी मीडिया हो, पाकिस्तानी आम जो शहरी हैं या फिर वो हो, वो इस वक्त सॉलिडारिटी का मुजाहरा कर रहे हैं, यानी वो बांग्लादेशियों के साथ खड़े हुए हैं। मैं तो ये सोचता हूं, इस पर आपका जो एनालिसिस है वो भी लेते हैं कि सुहेल भाई,
क्या अब जरूरत नहीं है दोनों मुल्कों के दरमियान कोई फौजी मुआहदा होना चाहिए, कोई मिलिट्री अलायंस हो जाना चाहिए, ताकि हिंदुस्तान कभी भी ये हरकत ना करे जो हमला हमला जो करता है उसको जो भूत सवार है। হ্যাঁ, এগুলো হতে পারে, কিন্তু সেটি এই মুহূর্তের জরুরি কিনা সেগুলো তো রাষ্ট্র নির্ধারণ করবে, যেহেতু আমাদের একটি সরকার রয়েছে। আর আমাদের এই সরকারটি খুবই একটি বিপজ্জনক অবস্থার মধ্যে রাষ্ট্র ক্ষমতা এসেছে। বাংলাদেশে যে সংকটটি হয়েছে 5ই আগস্টের পরে, ফ্যাসিস্ট সরকারের পতনের পরে, সেই সংকটটি মোকাবেলা করছে আমাদের সরকার। সুতরাং আমাদের সরকার সিদ্ধান্ত নিবে এই বিষয়ে তারা কোন রাষ্ট্রের সাথে কতটুকু সম্পর্ক বিল্ড আপ করবে এবং সেখানে সামরিক সহযোগিতা থাকবে কি না থাকবে, এই সহ এগুলো সহ আরো অন্যান্য বিষয়। এটি তো শুধু পাকিস্তানের বা বাংলাদেশের বিষয় নয়। বাংলাদেশ অথবা পাকিস্তান এই অথবা ইন্ডিয়া, যে কোনো দেশ তার আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সে কোন দেশের সাথে কতটুকু নিরাপত্তা ব্যবস্থা সে জোরদার করবে, সেগুলোকে কতটুকু স্টাবলিশ করবে, সেগুলো ওই দেশের নাগরিক এবং তার সরকার, যেহেতু নাগরিকরাই সরকার নির্বাচন করেন বা সরকারকে বসান, সুতরাং সেই সরকার সেগুলো নির্ধারণ করে জনমতের মাধ্যমে। যেহেতু আমাদের গতকালকেও আমাদের অ্যাজ লাইক প্রাইম মিনিস্টার, আমাদের প্রধান উপদেষ্টা যিনি, তিনি একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং সেখানে বাংলাদেশের সমস্ত দলসমূহ উপস্থিত ছিলেন। তারা সেখানে সবাই জাতীয় ঐক্যমতে পৌঁছেছেন, সবাই এককাট্টা হয়েছে। সুতরাং একটি দেশের সমস্ত দলসমূহ যখন একটি সরকারের পেছনে থাকে, সুতরাং তখন সেই সরকারটি সমস্ত দেশের নাগরিকদের রিপ্রেজেন্টেশন করে। আমাদের এই সরকারটি এই মুহূর্তে সম্পূর্ণ জাতির রিপ্রেজেন্টেশন করছে। সুতরাং এই সরকার যদি সেই ধরনের প্রয়োজন বোধ করে আমাদের নিরাপত্তার জন্য, জাতীয় নিরাপত্তার জন্য, যে পাকিস্তান হোক, তুরস্কের সাথে হোক, আমাদের যে সব ভালো বন্ধু রাষ্ট্র রয়েছে, যেমন আমরা টার্কিকে খুবই পছন্দ করি, যেহেতু আমাদের সাথে তাদের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধগত সম্পর্ক রয়েছে। ইরানের সাথে হতে পারে, পাকিস্তানের সাথে হতে পারে, ইভেন কি রাশিয়ার সাথে হতে পারে, চায়নার সাথে হতে পারে। এগুলো সত্যি এখন খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়তো সম্ভব নয়। তবে হ্যাঁ, পাকিস্তানের নাগরিকদের প্রত্যেকটি অধিকারের সাথে বাংলাদেশের মানুষ সর্বাত্মকভাবে একাত্ম। পাকিস্তানের রাজনীতি, পাকিস্তানের সামাজিক বাস্তবতা, সেগুলো নির্ধারণে পাকিস্তানের জনগণের সাথে আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল, আগামীতেও ভালো হবে। এবং সেগুলো ভারতের জনগণের সাথেও আমাদের কোনো শত্রুতা নেই। ভারতে বিজেপি সরকার সেখানে ক্ষমতায় আসার পর ভারত আগের সমস্ত রাজনৈতিক চেতনা থেকে বেরিয়ে এসেছে। এটি একটি চরম মৌলবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে। সেটি বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্টের যতগুলো দেশ রয়েছে সেই দেশগুলোর জন্য হুমকি স্বরূপ। সেটি আমরা দেখতে পাচ্ছি। ভারতের সম্পর্ক কিন্তু এই সাবকন্টিনেন্টে, সাউথ এশিয়াতে কোনো দেশের সাথে ভালো নেই। পাকিস্তানের সাথে ভালো নেই, মালদ্বীপের সাথে ভালো নেই, নেপালের সাথে ভালো নেই, ভুটানের সাথে ভালো নেই, এখন বাংলাদেশের সাথে ভালো নেই। সুতরাং ভারতের এই উগ্রবাদী যেই রাজনীতি, তারা হিন্দুবাদী যেই রাজনীতি তারা এস্টাবলিশ করছে, সেটি তাদের এই সবার কাছ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। এই জায়গায় বাংলাদেশ তার সম্পর্ক কোন রাষ্ট্রের সাথে কতটুকু করবে সেটি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের সরকার এবং জনগণ নির্ধারণ। अच्छा सोहेल भाई, ये भी हिंदुस्तान कहता है कि एक्सट्रीमिस्ट बहुत खतरनाक हद तक पहुंच चुकी है बांग्लादेश में, लेकिन जो हमले हो रहे हैं, बांग्लादेश की जो डिप्टी हाई कमीशन है, जो सफारत खाना एम्बेसी है, उसके ऊपर हिंदुस्तान में कलकत्ता में हुआ है, इसी तरह अगरतला में हुआ है, त्रिपुरा में। तो इसका मतलब फिर एक्सट्रीमिस्ट कौन हुए, हिंदुस्तानी या फिर बांग्लादेशी? देखिए, बांग्लादेश में तो कोई हमला नहीं ना हुआ अभी तक, सिर्फ एहतजाज हुआ है। नहीं, ऐसा तो नहीं हो सकता है बांग्लादेश में। तो बांग्लादेश के अंदर, सॉरी मैं বাংলা में बोलता हूँ। তো বাংলাদেশে যেটা হয় সেটি হচ্ছে যে বাংলাদেশ তো সরকার কখনো কোনো বিষয়ে ইনভলভ হয় না। এটি জনগণের মধ্যে কিছু মানুষ থাকতেই পারে, একটু বিশৃঙ্খল মানুষ থাকতেই পারে, কোনো কোনো সময় তারা যথেষ্ট এক্সট্রিম লেভেলে চলে যায়, বিভিন্ন ধরনের উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা হয়। বিশেষ করে 5ই আগস্টের পরে এটি একটি
আফটার রেভলিউশন সিচুয়েশন, এখানে একটি আহ, এই ধরনের ঘটনা, কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু ভারত যেহেতু তাদেরকে ওয়ার্ল্ডের খুবই রিনাউন একটি ডেমোক্রেটিক কান্ট্রি মনে করে, তারা যেহেতু তাদের খুবই অহংকার, তাদের যেই সামরিক শক্তি, তাদের যেই গণতান্ত্রিক শক্তি, এগুলোর খুবই তারা ধপজাত। সুতরাং তারা তাদের রাজনীতি, তাদের সরকার যখন অন্য দেশের ডেপুটি হাই কমিশনে আক্রমণ করে, তারা যখন একদিকে গণতন্ত্রের কথা বলে, পাশাপাশি যখন তারা ভিন্ন মতাবলম্বীদেরকে নিপীড়ন করে, অন্য ধর্মের মানুষদেরকে আঘাত করে, তারা যখন তাদের সমাজের সংখ্যালঘুদেরকে নিপীড়ন করে, বিশেষ করে ভারতের মুসলিম এবং খ্রিস্টান কমিউনিটির উপর তারা যে অত্যাচার নিপীড়ন করে আসছে, এবং সাম্প্রতিক সময়ে তারা যে ধরনের উগ্র হিন্দুবাদের চাষ করছে ভারতে, সেটি আসলে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। কারণ ভারতে যেটি হয় সেটি অনেক ক্ষেত্রেই রাষ্ট্রযন্ত্র এগুলোর সাথে ইনভলভ হয়ে যায়। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র তো কখনো, আমাদের সরকার তো কখনো কোনো জায়গায় হামলা করে বা সেরকম কিছু তো ঘটে না। আমাদের বাংলাদেশের আজকে পর্যন্ত এখানে যে এক্সট্রিমিস্টের কথা বলা হচ্ছে, এটি আমাদের যে কোনো সমাজে, পৃথিবীর আমেরিকাতে তো এক্সট্রিমিস্ট রয়েছে, ইংল্যান্ডে রয়েছে, ফ্রান্সে রয়েছে, জার্মানিতে রয়েছে। এইসব দেশে কি দুর্ঘটনা হয় না? মানুষ তো রাইফেল নিয়ে অনেক মানুষকে হত্যা করে ফেলে আমেরিকাতে, ইংল্যান্ডে, বিভিন্ন জায়গায় আমরা দেখি। তাহলে এই এত উন্নত রাষ্ট্রগুলোতেও ভিন্ন মতাবলম্বী থাকে, বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। খুব গুটি কতক মানুষ এখানে হয়তো এরকম রয়েছে, কিন্তু সেগুলো মূল জনগণের হিসেবে কিছুই না। सही। सोहेल भाई, पाकिस्तान से फाइटर जेट ले बांग्लादेश, JF-17 थंडर, या फिर एमुनेशन ले, या फिर कार्गो शिप के अंदर सामान आए, तो इंडिया को क्या मसला है? इंडिया को तो कोई एतराज नहीं होना चाहिए इसके ऊपर, क्योंकि जो बांग्लादेश है वो एक आजाद मुल्क है। वो उसके पर्सनल इंटरनल मैटर्स के अंदर क्यों इंटरवेंशन करता है हिंदुस्तान? देखिए, बांग्लादेश का जो गवर्नमेंट था, अब जब उर्दू में बात करते हैं तो हम उर्दू में चला जाता है। तो ठीक है, कोई मसला उर्दू में कर लें। হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশ এর যে সরকার, ইতিপূর্বে যে সরকারটি ছিল, শেখ হাসিনা সরকার, সেটি অত্যন্ত নতজানু একটি সরকার ছিল। তারাই ভারতকে এই পর্যায়ে চিন্তা এবং তার এই ধরনের রাজনীতি করার অধিকার দিয়েছে। মূলত বাংলাদেশে সেই সরকারটি একটি অনুগত সরকার ছিল, একটি ম্যানেজারিয়াল গভর্নমেন্ট ছিল। মানে সেটা আসলে আমাদের সরকার ছিল। জনগণের ভোটে যেহেতু নির্বাচিত হয়নি, 15 বছর তারা 3টি নির্বাচন হয়েছে, তারা কখনোই এদেশের মানুষ ভোট দিতে পারে। সুতরাং সেই সরকারটি মূলত ইন্ডিয়ারই একটা প্রো গভর্নমেন্ট ছিল, এবং সেই কারণে তখন ভারত এই ধরনের হস্তক্ষেপ করে করে অভ্যস্ত হয়ে গেছে। ভারত বুঝতেও পারছে না যে বাংলাদেশ সেই আগের বাংলাদেশ নেই। বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, এটি বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে। এটি কোনো পার্টি বা ইন্ডিয়ার দালালি করার জন্য এখানে এই সরকার গঠিত হয়। সুতরাং ইন্ডিয়া হয়তো সময় সময় এগুলো বুঝবে, কারণ বাংলাদেশ বা ইন্ডিয়া, ইভেন কি ইন্ডিয়া কোথা থেকে সে আর্মস কিনবে, ওয়েপন্স কিনবে, কি বানাবে, সেগুলো বাংলাদেশের চিন্তা করার বিষয় নাকি? আমরা তো ইন্ডিয়ার রাজনীতি নিয়ে মাথা ঘামাই না। আমার ধারণা সাবকন্টিনেন্টের অনেকগুলো দেশই এই ভারতের রাজনীতি নিয়ে কেউ মাথা ঘামায়। ভারতেরও উচিত এইসব বিষয়ে, হয়তো তারা বুঝতে পারছে না, এখনো বুঝে উঠতে পারছে না, কারণ বাংলাদেশে তাদের একটি বিরাট পরাজয় হয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের মাধ্যমে আলটিমেটলি এটা ভারত এখানে পরাজিত হয়েছে, এবং তারা সেই পরাজয়টি বুঝতে পারছে না, এখনো তারা মেনে নিতে পারছে না যে আমরা এখানে পরাজিত হয়েছি। সুতরাং সেই কারণে তারা বাংলাদেশে আবার তাদের অনুগত রাষ্ট্র ক্ষমতা শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করছে, এবং তাদের অনুগত কাউকে এখানে ক্ষমতায় বসাতে চেষ্টা করছে। সেই জায়গা থেকে তারা এখনো আমাদের বিষয়ে ইন্টারফেয়ার করার চেষ্টা করছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলার চেষ্টা করছে। তবে হ্যাঁ, খুব শীঘ্রই ভারত এগুলো বুঝতে পারবে, কারণ বাংলাদেশের সরকার সেই আগের লেভেলে নেই। আমাদের যেই সরকারের মধ্যে, ইভেন কি পাকিস্তানেই বলুন আপনি,
পাকিস্তানের সরকারেরও তো এতটুকু ম্যান্ডেট নেই যেটি বাংলাদেশ সরকারের এই মুহূর্তে রয়েছে। বাংলাদেশের সমস্ত জনগণ সরকারের পেছনে, যেটি পাকিস্তানের জনগণও এতটা সব পার্টির লোক সরকারের পেছনে নেই। ইন্ডিয়ার গভর্নমেন্টের পেছনেও সব পার্টির লোক নেই, কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে এই জায়গায় সর্বোচ্চ লেভেলে জনগণের প্রতিনিধিত্ব করছে। সুতরাং এই জায়গা থেকে বাংলাদেশ যেই চারিত্রিক পরিবর্তন ঘটেছে, এখানে যে রাষ্ট্রযন্ত্রের যে ইন্ডিপেন্ডেন্স তৈরি হয়েছে, সেই জায়গাটা ভারত বুঝতে পারছে না, অচিরেই বুঝতে পারবে। ठीक, बहुत शुक्रिया सोहेल भाई, आपके कीमती वक्त का आज आपने टाइम निकाला एहसान रिएक्शन के लिए। व्यूअर्स, आपने सोहेल साहब का जो इंटरव्यू है वो देखा है, किस तरह से बहुत ही अच्छे अंदाज के साथ ये एनालिसिस कर रहे थे। इससे आप कितना एग्री हैं, कितना डिसएग्री हैं, बताइएगा जनाब कमेंट सेक्शन में। मिलेंगे इंशाल्लाह नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज।